হ্যালো এভরিওয়ান, অ্যাডভান্স গ্রাফিক ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগতম। এই কোর্সের শুরুতে আমরা যদি কোর্সের মডিউলটা একবার দেখি। এই কোর্সে আপনাদের 16টি ডিজাইন শেখানো হবে এবং আপনাদের ডিজাইন ইমপ্রুভ করার জন্য কিছু থিওরি ক্লাসও আমি প্লেলিস্টে অ্যাড করে দেব। তো আমাদের ডিজাইন ক্যাটাগরি শুরু করার জন্য আমরা কিছু বিষয় জেনে নিতে হবে, যেগুলো হলো সফটওয়্যারের মধ্যে আমরা এই ডিজাইন বেশিরভাগ আমরা এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে করব, আর কিছু কিছু ডিজাইন আমরা ফটোশপে করব। ঠিক আছে, তো কোড ডিজাইন থেকে শুরু করা যাক। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অন করলাম। ফাইল আপনি এখান থেকেও খুলতে পারবেন এবং ক্রিয়েট নিউতে যেও খুলতে পারবেন। তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। এখানে কিছু ফ্রেম দেওয়া আছে, মোবাইলের কিছু ফ্রেম সাইজ দেওয়া আছে, ওয়েবের কিছু ফ্রেম সাইজ দেওয়া আছে, প্রিন্ট ডিজাইনের জন্য কিছু ফ্রেম সাইজ দেওয়া আছে এবং ফিল্ম ভিডিওর জন্য কিছু ফ্রেম সাইজ দেওয়া আছে। যেহেতু আমরা ওয়েব নিয়ে কাজ করব, ওয়েবটা সিলেক্ট করলাম এবং কাস্টম ডিজাইন আমরা সিলেক্ট করব। যেহেতু আমরা কোড ডিজাইন করব, কোড ডিজাইনের জন্য আমরা 1000 বা 1000 সাধারণত সাইজ নিয়ে থাকি। বেশিরভাগ ডিজাইনে আমরা পিক্সেল ইউজ করব, মাঝে মাঝে আমরা ইঞ্চিসও ইউজ করব। অন্যান্যগুলো খুবই কম ইউজ হয়, এই জন্য আপনাদের অতটা ডিটেলসে বললাম না। ব্লিড হলো আপনাদের আর্টবোর্ডের বাইরে যে মার্জিনের জায়গাটা থাকে, ওটা ব্লিড। আপাতত আমাদের ব্লিড লাগবে না, কারণ আমরা একটা 0 দিয়ে রাখলাম। কালার মোডে আমরা RGB ইউজ করব। যখন আমরা ওয়েবের জন্য কাজ করব তখন আমরা RGB ইউজ করব। যখন আমরা প্রিন্ট ডিজাইনের জন্য কাজ করব তখন আমরা CMYK ইউজ করব। স্ক্রিন মোডটা অলওয়েজ হাই দিয়ে রাখবেন, ডিফল্টটা চেঞ্জ করা লাগবে না। একটু ওয়েট করেন, আসতেছে। তো এরকম একটা ইন্টারফেস আসবেন, সিটারেল মাইনাস দিয়ে এটাকে একটু ছোট করে নেবেন, ছোট একটু বড় করি। তো আমাদের এই আর্টবোর্ডটার সাইজ যদি আমরা আবার দেখতে চাই, তো আমরা এখান থেকে আবার কি চেঞ্জ করতে পারবো। এটা যদি সেন্টার মার্কটা শো করতে চাই, তো সেন্টার মার্কটা শো হবে। সেন্টার মার্ক শো হওয়ার কারণে আমরা এটার পুরোটা অ্যালাইনমেন্ট বুঝতে পারবো, কতটুকু উপরে আছে কতটুকু নিচে আছে। এটা শুরু করার আগে আমাদের একটা রেক্টেঙ্গেল নিয়ে নিতে হবে। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম আর্টবোর্ডের সমান করে। এটার স্ট্রোকটা আমাদের লাগবে না, স্ট্রোকটা আমরা নান করে দিলাম। নান করার পরে এখন আমাদের কি লাগবে, যেহেতু আমরা কোড ডিজাইন করব, কিছু কোড লাগবে। আমি গুগল থেকে আগেই কিছু কোড নিয়ে এসেছি কপি করে। CTRL-C দিয়ে কপি করবেন এবং এখানে যে টি অপশনটা আছে, এখানে ক্লিক করলে লেখাগুলো আপনি কপি করতে পারবেন। CTRL-V দিয়ে, সরি এটা পুরোটা কপি হয়নি, এটাকে আবার একটু কপি করতে হবে। CTRL-V, এবার পুরোটা আসছে। এটাকে আমরা একটু বড় করি। এই ফন্টটা যেহেতু ভালো লাগতেছে না, আমরা এখানে রোবোটো ফন্ট ইউজ করতে পারি। এই তো রোবোটো রেগুলার থেকে যেহেতু আমরা কোড ডিজাইন করব, সেহেতু আমরা বোল্ড নেব। বোল্ড নেওয়ার পর লাইন গ্যাপগুলো যদি আমরা একবার ঠিক করে দিই, এখানে ধরে তিনটা লাইন, নট টু পিপল অর থিংস, আমরা পিপল আর থিংসটা নিচে রাখি। এখন এটাকে যদি আমরা প্যারাগ্রাফ এই আকারে লিখি, তাহলে মোটামুটি সুন্দর লাগবে। তো যেহেতু আমাদের একটা ব্ল্যাক কালার লেখা, তখন আমরা হোয়াইট ইউজ করলে এটা বাজে লাগবে। এই কারণে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাকের একটা ডিজাইন নেব। এই কালারটা একটু ডিপ, এটা সুন্দর। তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ডিপ কালার, তো সেহেতু আমাদের লেখাগুলো নিতে হবে লাইট কালার। আর যদি আমাদের লেখাগুলো ডিপ কালার হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড নিতে হবে কি লাইট কালার। তো আমরা এটাকে হোয়াইট করে দেব। হোয়াইট করে দিয়ে এটার লাইন গ্যাপটা একটু বাড়িয়ে দেবো। এখান থেকে আপনার লাইন গ্যাপটা বাড়িয়ে নিতে পারবেন। এখান থেকে একটু লাইন গ্যাপটা বাড়িয়ে নিলাম, আর এর থেকে একটু ডিস্টেন্সগুলো একটু বাড়িয়ে নিলাম। এটাকে শিফট ধরে আপনারা একটু বড় করতে পারবেন।
এটা অ্যালাইনমেন্টের জন্য আমি এইভাবে রাখলাম। মানে এটাকে যদি আমি আরেকটু ডিজাইন করি, একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটার ফিলটা আমি অফ করে দিলাম, নান অফ করে আমি স্ট্রোকটা যদি নেই, যেহেতু এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, সেহেতু আমরা একটা হোয়াইট স্ট্রোক নিলাম। স্ট্রোকটা 7 থাকুক। এটা যদি আমি এখন স্ট্রাইপের ধরনটা চেঞ্জ করি, এটাকে যদি আমি একটু রিফ্লেক্ট করে দিই, তাহলে যেহেতু এই জায়গাটা চিকন, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটাকে যদি আরেকবার রিফ্লেক্ট করি, আগেরটা আসছে, এটাকে 180 ডিগ্রিতে ট্রান্সফর্ম করা লাগবে। 180 ডিগ্রি। আরো একটু যদি আমরা ঘুরাতে চাই, এখান থেকে এতটুকু নেই, এখন আমাদের ডিজাইনটা এটার উপরে উঠাই। এখন আমাদের এই রেক্টেঙ্গলটা সুন্দর লাগবে। যদি আমরা শিফট দিয়ে আর্টবোর্ডটাকে একটু বড় করি, ফ্রেমটাকে মানে রেক্টেঙ্গুলারটাকে যদি একটু বড় করি, মোটামুটি অ্যালাইনমেন্ট হয়েছে। এটাকে লেখাটা একটু বেশি বড় হয়ে গেছে, লেখাটা একটু ছোট করে দিই, ছোট করে মাঝ বরাবর। এখানে ডিজাইনটা আরেকটু যদি আমি ইমপ্রুভ করতে চাই, এখানে আমরা কোটেশন আনতে পারি। শিপ ধরে কোটেশনের সাইজটা আমি যদি শিপ ধরে বড় করে দিলাম, বড় করে দিয়ে ব্ল্যাকের, যেহেতু ব্ল্যাক ডিজাইন আছে, তাহলে আমরা এটা অরেঞ্জ দিতে পারি। অরেঞ্জ একটু ছোট হবে। ঠিক আছে, এটার অপাসিটিটা যদি একটু কমিয়ে দিই, এখন ভালো লাগতেছে। এখন আমরা যদি এটাকে আর একটু ডিজাইন করি, এটাকে ডিজাইন করার জন্য এখান থেকে কিন্তু যদি আমরা কাট করে দিই, দেখেন এখানে একটা সিজর টুল আছে, সিজর টুলটা আমরা এখান থেকে কেটে দিলাম এই জায়গাগুলো। এখান থেকে যদি আমরা এই জায়গাটাগুলো কাটি, এখান থেকে এতটুকু পর্যন্ত কাটলে, এই জায়গাটা যদি আমি এখন সরিয়ে দিই, এটাকে যদি এখন এখানে একটু বড় করি, আর এই ডাটটাকে সরিয়ে অ্যালবাইট আইনস্টাইনটাকে আরেকটু নিচের দিকে এনে, বেশি নিচে চলে গেছে। তো আমাদের যেহেতু আমরা কোটেশন উপরে একটা দিয়েছি, এখানে আর কোটেশন লাগবে না, এতটুকু পর্যন্ত ঠিক আছে। আমরা এটাকে যদি আরেকটু উঁচা উঠে, এটাকে যদি আরেকটা স্পেস দেই, ঠিক আছে। মোটামুটি এটা একটা ডিজাইন হলো। এই জায়গার এটা যদি আমরা এতটুকু লেখা যদি আমরা একটু কপি করে নিই, CTRL-C, যদি ব্যাক স্পেস দিয়ে সরিয়ে দিই, এতটুকু রেখে আমি যদি আবার এটাকে নিয়ে CTRL-V দিই,
আমাদের যেহেতু এতটুকু লেখা লাগবে না, শুধু আমরা এটাকে সরিয়ে নিই। এটাকে যদি আমরা একটা কালার দিই, যেহেতু আমরা এখানে একটা কমলা কালার দিয়েছি, তাহলে সেহেতু আমরা এটাকেও একটু কমলা কালার দিতে পারি। লাইট অরেঞ্জ, এটা যেহেতু আমাদের একটু অপাসিটি কমিয়ে দিয়েছি, সেহেতু আমরা এটার কালারটাই নেই। এটাকে আমি দেখুন এখন দুটো সেম কালার হয়েছে। মিডল বরাবর অ্যালাইন করলাম। এই লেখাটাকে এখন আমরা টপ থেকে মিডলে আনলাম। তো মোটামুটি এটা আমাদের একটা কোড ডিজাইন হয়ে গেল। তো নেক্সট আমরা আরো একটা কোড ডিজাইন দেখব, সেটা আমরা ছবি দিয়ে তৈরি করব। নিউ আর্টবোর্ড, সেম সাইজ যেটা আছে সেমই থাকবে। এখন আমরা আর্টবোর্ডটাকে একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে আবার আগের মতো আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল এখান থেকে এতটুকু নিয়ে স্ট্রোকটা আমরা কি করব, অফ করে দেব। অফ মানে নান করে দেব। এখন যেহেতু আমরা এখানে একটা ছবি ইউজ করব, এ কারণে আমরা যদি এটাকে একটু এই সাইডে এনে রাখি, এনে একটা ছবি প্লেস করি, প্লেস এই ছবিটা যদি এখানে আনি, একটু বড় সাইজ দেখাচ্ছে, এটাকে একটু সিটারেল মাইনাস দিয়ে পুরোটা নিয়ে আসতে হবে, নিয়ে শিপ ধরে ছোট করে ফেলতে হবে। ছোট করে যদি আমি এতটুকু রাখি, আবার সিটারেল প্লাস দিয়ে এটাকে বড় করি, বড় করলে আমাদের আকাশের এতটুকু রাখবো আর নিচের এতটুকু রাখবো। তাহলে এটা যদি আমরা এটাকে নিতে চাই, তাহলে এটা ফার্স্ট আমরা অ্যারেঞ্জ করে এটাকে ফ্রন্টে আনবো। আনার পরে আমরা আকাশে যেহেতু এতটুকু নিতে যাচ্ছি, ছবিটাকে একটু আর্টবোর্ডের সমান করে নিতে হবে। এখন সমান হয়েছে। আমরা যদি আরেকটু এভাবে নিয়ে দুইটা একসাথে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করি, তাহলে আর্টবোর্ডের সমান করে ছবিটা এসে পড়বে। এখন যদি আমি এটাকে এখানে রাখি, তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা একটু ডিপ কালার। তা আমাদের এখানে টেক্সট কোন কালার ইউজ করতে হবে? টেক্সট কালার ইউজ করতে হবে হোয়াইট। ঠিক আছে, তো আমরা এটাকে একটু জুম করি। এখন আমরা একটা কোড নিয়ে আসি। কোড, হ্যাঁ এই কোডটা কপি করে নিয়ে আসি। কপি করে সিটিআর ভি দিলেই এসে পড়বে এখানে। এটাকে শিপ ধরে একটু বড় করি, বড় করে এটা লেখাটা হোয়াইট করে দিই। এটা এখন কিসে আছে, আর এটার টেক্সট আমরা চেঞ্জ করে নেক্সা দিতে পারি, নেক্সা বোল্ড, নেক্সা বোল্টটা না, নেক্সা বোল্ড না দিয়ে ওসওয়াল্ড দিতে পারি। ওসওয়াল্ড রেগুলার বোল্টটা কেমন দেখা, হ্যাঁ বোল্টটা সুন্দর। এটাকে আমরা একটু প্যারাগ্রাফটার সাইজ চেঞ্জ করে নিই, এভাবে এটা এখানে সুন্দর লাগবে। তো আমাদের এটা একটু এখান থেকে স্পেস এগুলো আমরা যদি একটু সরিয়ে ফেলি, তাহলে সুন্দর লাগবে। এটাকে একটু লাইন গ্যাপ দেই, লাইন গ্যাপটা যদি একটু বড় করি, এতটুক, ঠিক আছে। এটা যদি একটু স্পেসটা বাড়িয়ে দেই, লেখার স্পেস, এখন এটা এখানে সুন্দর লাগবে। এখন যেহেতু আমাদের ছবিটা বেশি ডিপ, তাহলে আমরা এটা অপোসিটি একটু কমিয়ে নিতে পারি, যেহেতু এটা অ্যাট্রাকটিভ হয়। এতটুক অপোসিটি, এতটুক 94, 86 না 90 রাখি, 90, 93 রাখি। এখানে আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে এটা সমান করে আরেকটা রেক্টেঙ্গেল নিলাম। এই রেক্টেঙ্গেলটা ব্ল্যাক দিয়ে দেব, ব্ল্যাক দিয়ে এটার অপাসিটি কমিয়ে দেব 20%-এ, তাহলে জিনিসটা একটু অ্যাথেস্টিক দেখাবে। অ্যাথেস্টিক এতটুক, হ্যাঁ এতটুক দেখালে মিনিমাম এটা ভালো লাগবে। তো আমাদের যেহেতু
লেখাটা পিছিয়ে পড়ে গেছে, এই জন্য লেখাটাকে একটু সামনে আনি, এতটুক। এটা এখানে ধরে জাস্ট এটাকে অ্যারেঞ্জ করে ফন্ট করে দিতে হবে, ব্রিং টু ফন্ট। তো আমাদের লেখাটা এখন সবচেয়ে উপরে, লেখাটা হ্যাঁ সেন্টার অ্যালাইন হয়েছে। তো আমরা যেহেতু এই লেখাটা এখানে দিচ্ছি, তাহলে এটার কালারটা আমরা একটু চেঞ্জ করতে পারি। এই কালারটা যদি আমরা এটা দিই নীল, ব্ল্যাক, না এখানে অ্যাশ কালারটা ভালো লাগতে পারে। অ্যাশ কালার, অ্যাশ কালারটাও অতটা ফুটছে না। সরি, তারপর আমরা যাচ্ছি এটাকে Ctrl2 দিয়ে এটাকে লক করে দেব দুইটাকে। এখন শুধু টেক্সচারটা আমরা সিলেক্ট করতে পারবো। তো এটাকে আবার যদি আমি একটু সিলেক্ট করি, এটা সিলেক্ট হচ্ছে না। যদি আমরা Ctrl-Z দিয়ে আবার আগের মতো করতে চাই, হ্যাঁ, এখন এটাকে একটু ডিপ কালার দিই, ডিপ না একটু হোয়াইট, হালকা হোয়াইট হচ্ছে এটা, এই কালারটা মানাবে। হ্যাঁ, এই কালারটা ডিফারেন্ট, হালকা ডিফারেন্ট লাগতেছে না, আর একটা ডিফারেন্ট করতে হবে ফিলটা। এটাকে লক করে দিতে হবে আবার, এটা ঝামেলা করতেছে। হ্যাঁ, এইবার জিনিসটা সুন্দর হয়েছে। এটাকে যদি আমি আর একটু সুন্দর করতে চাই, তাহলে এখানে একটা রেক্ট্যাঙ্গেল আনতে পারি। রেক্ট্যাঙ্গেল এনে এটার ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটা আমরা নিতে পারি। স্ট্রোক যেহেতু এটা ডিপ ব্যাকগ্রাউন্ড, আমরা হোয়াইট নিতে পারি। হোয়াইট নিয়ে এটার স্ট্রোকটাকে আমি 1 2 3 5 6, এটাতে 6 দেই। 6 দিয়ে এটাকে একটু বড় করে নিতে হবে। যেহেতু ছবিটা অনেক বড় সাইজ নিয়েছে, এটা 5 দিলে মানাবে। 5 না 4, হ্যাঁ 4 এতটুকু রেখে আমি এটাকে একটু ছোট করে দিলাম। এখন মোটামুটি এই লেখাটা যদি আমরা একটু ছোট করে দিই, তাহলে একটু ভালো লাগবে। সেন্টার অ্যালাইন হয়েছে। এই হলো আমাদের সেকেন্ড কোড ডিজাইন।